তো গাইস আজকে তোমাদের ভিডিও শুরুতে এয়ারপ্লেন কেন দেখাচ্ছি জানো? কারণ আজকে আমি এয়ারপোর্ট মেট্রো রুটের আপডেট দেবো আজকের এই ভিডিও। আর বন্ধুরা, এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে আমি ভিডিও আপলোড করি আর তোমাদের কাছে চলে যায়, আর যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি। তো বন্ধুরা, প্রত্যেকবারের মতন এইবারও কিন্তু আমি একটা নতুন মেট্রো ম্যাপ নিয়ে এসেছি। কারণ মেট্রো রুটের কাজের সম্বন্ধে জানার আগে আপনাদের আগে মেট্রোর ম্যাপটা ভালো করে বুঝতে হবে, তাহলেই আপনারা কিন্তু এই মেট্রো রুটের কাজের সম্বন্ধে আইডিয়া ভালো মতন পাবেন। তো বন্ধুরা, এখানে যে তোমরা ইয়েলো লাইনটা দেখতে পাচ্ছ, যেটা নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত বিস্তৃত, এই রুটে এখনও পর্যন্ত নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম ও হৃদয়পুর, বারাসাত পর্যন্ত মেট্রো কাজ কবে থেকে চালু হবে। আর এখানে কিন্তু ল্যান্ড অ্যাকুইজিশনে খুবই প্রবলেম চলছে, খুবই প্রবলেম। এই কারণে কিন্তু এখনও এখানে কাজ শুরু করা হয়নি, আর এখনও এটা আনপ্ল্যান্ডই রয়েছে। তো বন্ধুরা, এখানে নোয়াপাড়া, ক্যান্টনমেন্ট, যশোর রোড ও বিমানবন্দর, এই চারটি মেট্রো স্টেশন খুব তাড়াতাড়ি অপারেশন হয়ে যাবে, সম্ভবত জুলাই 2025-এর মধ্যে। আর এপ্রিল ও মে মাসের মধ্যে এটা কিন্তু কেন্দ্র থেকে ইন্সপেকশন টিম আসবে, যেটাকে বলা হয় সেফটি কনসার্ন টিম, তারা এটাকে ইন্সপেকশন করে যাবে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে মাইকেলনগর, বিরাটি ও এয়ারপোর্ট মেট্রো রুটে কতটা কাজ হয়েছে সেটাই দেখাবো, এবং কি কি এখানে সমস্যা হয়েছিল এয়ারপোর্ট অথরিটির সাথে সেটা তুলে ধরবো। তো বন্ধুরা, আমি এখন মাইকেলনগরে আছি, আর মাইকেলনগর থেকে বিরাটির দিকে যাচ্ছি। তোমরা আমার বাপাসে দেখতে পারবে যে মেট্রো কিছুটা জায়গায় কিন্তু তাদের মেট্রো গার্ড ওয়াল দিয়ে ঢেকে রেখেছে। কারণ এখানে যে মেট্রো রুটের কাজটা হবে সেটা কিন্তু আন্ডারগ্রাউন্ড, মানে এটা হচ্ছে মাটির নিচ থেকে করা হবে, আর প্রত্যেকটা মেট্রো স্টেশন মাটির নিচেই হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী কাজ এখানে হয়েছে। গাইস, এখন কিন্তু আমি বিরাটির দিকে চলে এসেছি, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দূরে একটা বড় একটা মেশিন আছে না, সেই মেশিনটাকে না এখানে লাগাতে দিচ্ছিল না এয়ারপোর্ট অথরিটি। কারণ এয়ারপোর্ট অথরিটির সাথে মেট্রো কর্পোরেশনের একটা ল্যান্ড অ্যাকুইজিশন নিয়ে একটা প্রবলেম দেখা দিয়েছিল, এবং সেই প্রবলেমটা তারা মেট্রো কর্পোরেশনের আধিকারিক ও এয়ারপোর্ট অথরিটির আধিকারিক বসে এই প্রবলেমটাকে সলভ করে। তো তারপরে এই মেশিনগুলো এখানে বসাতে দেওয়া হয়েছে, এবং এখানে দ্রুত গতিতে কিন্তু এখন কাজ এগিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু মাটির তলা থেকে দুটো টানেল তৈরি করা হবে, সেই টানেলের মধ্যে দিয়ে কিন্তু মেট্রো আসা যাওয়া করবে। তো এখানে যতগুলো মেট্রো স্টেশন আর যতগুলো মেট্রো রুট হবে, এগুলো পুরোটাই আন্ডারগ্রাউন্ড, মানে মাটির নিচ থেকে হবে। তো চলো, তোমাদের এইবার আমি চলে এসেছি এয়ারপোর্ট এরিয়ার মধ্যেই আমি চলে এসেছি এখন তোমাদের। আর বন্ধুরা, এয়ারপোর্ট এরিয়াতে এসেছি, আর আপনাদেরকে প্লেন দেখাবো না তাই কখনো হয় নাকি? তো চলো তোমাদের আজকে প্লেন দেখিয়ে দিই, একটু প্লেন কীভাবে উঠছে সেটাও দেখিয়ে দেবো, চলো। ওইখান থেকে মানে ঘুরবে ওদিকে, হ্যাঁ ঘুরে ওদিকে যাবে। ওই যাচ্ছে, ঘুরছে, দেখো। এখান থেকে দিল্লি 5-5.5 টাকা, 1 ঘন্টা 48 মিনিট। ওই আমি ঘুরতে যাবে এবারে। কলকাতায় যারা থাকে তাদের ভালো লাগে না অন্য জায়গায়। এইবার টানবে জোরে। লাল ঘরে
জিনিস। তো বন্ধুরা দেখতে পারলে তোমরা, যারা কিন্তু এখনও চলনি তারা একবার এটার এক্সপিরিয়েন্স নিও, খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি যাবো হচ্ছে ভিআইপি রোডের দিকে, যেখান থেকে এয়ারপোর্টের রুটটা মানে এয়ারপোর্ট মেট্রো রুটটা আন্ডারগ্রাউন্ডের দিকে ঢুকবে, সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দেবো। এই দেখো, এই জায়গায় কিন্তু প্রচণ্ড দ্রুত গতিতে কাজ চলছে, আর এই জায়গাটা পুরোটাই কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে মেট্রো তরফ থেকে। এই দেখো, এই জায়গাগুলো পুরো মেট্রো থেকে ব্যারিকেড করে দিয়েছে। আর আমার ডান পাশে দেখতে পাচ্ছ, ওখান থেকেই কিন্তু ভিআইপি রোডের মেট্রোটা, যেটা অরেঞ্জ লাইন, সেটা কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে বিমানবন্দরের সাথে কানেক্ট হবে, যেটা জয় হিন্দ মেট্রো স্টেশন বলা হয়। এখানে কিন্তু খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে, খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। যেহেতু ওই ভিতরে যাওয়া অ্যালাউ নেই, নাহলে আমি ভিতরটা গিয়ে দেখিয়ে দিতাম। আর এই রোডটা হচ্ছে ভিআইপি রোড, আর এদিক দিয়ে কিন্তু আমি চলে যাব চিনার পার্কের দিকে, মানে ওই দিকেও অরেঞ্জ লাইন আছে, যেটা ইকো পার্ক, সিটি সেন্টার 2 এইসবে। দেখো আমার যে ডান পাশে দেখো, এখানে কিন্তু মেট্রো কিন্তু ব্যারিকেড করে রেখেছে অলরেডি। আর ওই যে গ্রাইডারটা দেখতে পাচ্ছ, যেটা উপরে প্লেস করা আছে, সেটা কিন্তু নিচের দিকে আসছে, মানে এখান থেকে এটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, মানে মাটির নিচ থেকে এখানে মেট্রোগুলো যাবে। তো বন্ধুরা, আগেই বলেছি নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট মানে বিমানবন্দর পর্যন্ত ট্রায়াল কিন্তু হয়ে গেছে। আর সম্ভবত এই রুটেরও ট্রায়াল সেটা কিন্তু 2025 অক্টোবর বা নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এই যে রুটটা দেখছো, এটা কিন্তু অরেঞ্জ লাইন। চলো ভিআইপি রোড মেট্রো স্টেশনটা তোমাদের দেখিয়ে দিই। তো এই যে এই দেখো, এটা কিন্তু যাচ্ছে, এটা কিন্তু পুরোপুরি ডাইরেক্টলি কানেক্টেড হবে অরেঞ্জ লাইনের সাথে, যেটা ভিআইপি রোড মেট্রো স্টেশন। এই যে আগে দেখতে পাচ্ছ, এখানে যে কলমগুলো দাঁড় করানো আছে, এই যে ওটাই কিন্তু ভিআইপি রোড মেট্রো স্টেশন হবে। তো এই তো রইলো আজকের এয়ারপোর্ট রুটের মেট্রো রুটের আপডেট। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আর এরকম ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আজকে আমি শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ভিডিও।